নমস্কার। কয়েকদিন ধরে অনেক ভাইয়েরা বোনেরা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে চর্চা করছেন বা আমাকে অনেক প্রশ্ন করেছেন। সে প্রশ্নের মধ্যে প্রথমটা হলো, ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু আছে? অনেকগুলো তার প্রশ্ন। ঈশ্বরের অস্তিত্ব আছে? যদি হ্যাঁ, তো তার স্বরূপটা কি? আর তিনি কোথায় থাকেন? তাকে কিভাবে পাওয়া যায়? তো ঈশ্বরের সম্পর্কে মানুষের ধারণা ও অবধারণা আর তার প্রতি তাকে জানার আকুতি বা আকর্ষণ, তাকে জানার কৌতূহল, সেটা কিন্তু সভ্যতার উন্মেষ যখন ঘটেছিল তখন থেকেই এই ধরনের প্রশ্ন নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। শুধু ঈশ্বর নয়, ঈশ্বর কি, জগৎ কি, ঈশ্বরের সঙ্গে জগতের সম্পর্কটা কি, আমি কে, আমার সঙ্গে জগতের কি সম্পর্ক, আর এই যে জগৎ, এই যে পৃথিবী, এই যে ব্রহ্মাণ্ড যা দেখছি, তার আসল কারণ কি? এই সৃষ্টি রচনা কে করেছেন, কোত্থেকে হয়েছে, তার আদি কারণটা কি? সৃষ্টির রহস্য জানার যে প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে, আর সেই প্রশ্নগুলোই কিন্তু তার অনুসন্ধান ও গবেষণা করতে গিয়ে মানুষ তার অন্তর্মনে অন্তর্মুখী হয়ে যখন গবেষণা করেছে, তখন বিভিন্ন ধরনের অনুভূতি তারা পেয়েছিল, তারা তাদের জীবনে সেই অনুভব করেছে। আর সেই অনুভবগুলো কিন্তু আজকে ধর্ম, দর্শন ও শাস্ত্র রূপে আমাদের কাছে প্রস্তুত রয়েছে। কিন্তু এই যে যত প্রশ্ন ঈশ্বর সম্পর্কে, আর যত ঋষি মুনি বিজ্ঞানীদের যা অনুভূতি বা অনুভব হয়েছে, তাকে আমরা তিনটি অ্যাঙ্গেল থেকে যদি জানার চেষ্টা করি, খুবই স্পষ্ট হয়ে যাবে। তিন ভাগে। সেটা কি? কার্যকারণ তত্ত্ব, দ্বিতীয়টা হল নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত সত্তা, আর তৃতীয়টা হল প্রেম, ভালোবাসা, ঈশ্বর প্রেম। এই তিন অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তো সত্যিকারের ঈশ্বর আছেন কি না সেটা আমরা বুঝতে পারব। প্রথমত, কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ কি বলে? আমরা দেখছি কাজ হচ্ছে, কিন্তু এই কাজের পিছনে কারণ কি? এই কাজ সম্পন্ন সঞ্চালন কে করছে? এই কাজের
যে কাঠামো, কাজের যে প্রকৃতি, কাজের যে স্বভাব, কে নির্ধারিত করছে? মানে প্রত্যেকটা ক্রিয়ার পিছনে একটা কারণ থাকে। কারণ ছাড়া কখনোই প্রভাব দেখা যায় না। মানে সৃষ্টি দেখছি, এর মানে স্রষ্টা আছেন। এজন্য বলা হয় কিছু না থেকে কিছু কখনোই আসে না। সামথিং ক্যানট কাম আউট অফ নাথিং। মানে কোনো কিছু আমরা অনুভব করছি, কোনো কিছু আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করছি। এই যে ইন্দ্রিয় অনুভূতি, এর পিছনের কারণটা কি? আমরা ধ্বনি শুনছি, গন্ধ গ্রহণ করছি নাক দিয়ে, চোখ দিয়ে দেখছি, তাই এটা বলে দৃষ্টিগোচর। কান দিয়ে শুনছি, তাই এটা বলা হয় শ্রুতিগোচর। তো গোচর মানে যেটাকে আমরা অনুভব করছি, অনুভবের মধ্যে যার ধারণা আমরা করতে পারছি, এটা বলে গোচর, দৃষ্টিগোচর, শ্রুতিগোচর। এখন এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এর উৎস কি? কারণটা কি? কোত্থেকে এসেছে? এর জন্য বারবার বলা হয় কিছু না থেকে কিছু কখনো আসে না। যেমন দুটো কাঠকে যখন ঘর্ষণ করা হয় তখন আগুন জ্বলে। এই যে ঘর্ষণ হচ্ছে, এই আগুনটা কি ঘর্ষণের ফলে বেরিয়েছে, বা আগুন কাঠের ভেতরেই ছিল, ঘর্ষণের ফলে সেটা পরিস্ফুটিত হয়েছে? হ্যাঁ, এই আগুন কাঠের ভিতরেই ছিল, তাই ঘর্ষণের ফলে সেটা বেরিয়ে এসেছে। চুন ও ক্ষয় দুটোকে মিক্স করলে লাল হয়ে যায়। এই লাল রংটা কোত্থেকে এলো? এর মানে সিড ফর্মে চুন ও খড়ের মধ্যে লাল রংটা নিহিত ছিল। প্রকৃত পরিবেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সে রং পরিস্ফুটিত হয়ে উঠেছে। তাই দেখা গেছে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ রয়েছে। এই কারণ তত্ত্ব, কার্যকারণ তত্ত্ব, কজ অ্যান্ড ইফেক্ট থিওরি, মহর্ষি কনাদ প্রথম কার্যকারণ তত্ত্বকে আমাদের পৃথিবীর বুকে এনেছেন মানব জাতির কল্যাণার্থে। এই সৃষ্টির রহস্যকে তিনি প্রমাণিত করেছেন কার্যকারণ তত্ত্বের মাধ্যমে। দ্বিতীয়টা হল নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রিত সত্তা, কন্ট্রোলড অ্যান্ড কন্ট্রোলার। এই চর অচর জগতে, পরিদৃশ্যমান জগতে কোনো জিনিস কিন্তু স্থির নয়, সব কিছু কিন্তু চলে চলেছে, মুভ করছে। এভরিথিং ইজ অন মুভ, মুভ করছে, মুভমেন্ট আছে, গতি আছে, কিন্তু সেই গতি কিন্তু সবসময় কেন্দ্রকে, কোনো একটা কেন্দ্রকে মেনে নিয়ে তার মুভমেন্ট, তার গতি। ক্ষুদ্র অ্যাটমিক স্ট্রাকচার, আণবিক সংরচনা, অণুর সংরচনা যখন আমরা দেখি, তার ভিতরে কি পাই? দেখি একটা
একটা কেন্দ্র, যেটাকে নিউক্লিয়াস বলি, যেখানে নিউট্রন ও প্রোটন থাকে, আর তারই চারিদিকে ইলেকট্রন নেগেটিভলি চার্জ। কেন্দ্র পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জটা কি? ইলেকট্রন রিভলভ করছে। এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পার্টিকেলস রয়েছে, যত অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, দেখা গেছে তার ভিতরে নিউক্লিয়াস রয়েছে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ঘুরছে বাকি তথ্যগুলো, বাকি এলিমেন্টসগুলো ঘুরছে। ঠিক তেমনই যদি এই সোলার সিস্টেমকে আমরা দেখি, সৌরমণ্ডল যেটাকে বলা হয়, তো সৌরমণ্ডলের কেন্দ্রে সূর্য, আর তার চারিদিকে গ্রহ তার নিজস্ব নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, ঘুরে চলেছে। সবাই সূর্যকে কেন্দ্র, কিন্তু তাদের নিজস্ব একটা যার যার সেপারেট ডিস্ট্যান্স রয়েছে, তার কক্ষপথ, সেই কক্ষপথ থেকে কখনো সে বের হচ্ছে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ধরে একই কক্ষপথে পরিভ্রমণ ঘুরে চলেছে, আর সূর্য তার আলোতে সবাইকে আলোকিত করছে। মানে এক কেন্দ্রকে কেন্দ্র সব করছে। তো অজৈব, ইনঅ্যানিমেট, তার প্রাণ নেই, কিন্তু তবু একটা সিস্টেমে চলছে। তো একটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে নিয়ে গ্রহ, নক্ষত্র, নীহারিকা প্রত্যেকটা কিন্তু যার যার কক্ষপথে পরিঘূর্ণন করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটা কেন্দ্রকে। তা দেখা যায় এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিয়ন্ত্রিত সত্তা, নিয়ন্ত্রক সত্তা কে? এই সম্পূর্ণ বিশ্বের কেন্দ্র কোথায়? কেননা কেন্দ্র আছে, তবেই না সব কিছু ঠিক নিয়মিতভাবে নিয়ন্ত্রিত হয়ে চলছে। একজন নিয়ন্ত্রক রয়েছে, কোনো এক সত্তা রয়েছে, এক শক্তি রয়েছে, তিনি কেন্দ্রের মাধ্যমে সব কিছু। দেখা গেছে সম্পূর্ণ জগতের পিছনে দেখা আছে একটা কারণ, তত্ত্ব। সে কারণটা বুঝতে পারছে না, আনসিন, সেটা দৃষ্টিগোচর নয়, সেটা আমার ইন্দ্রিয় সেটাকে বুঝতে পারছে না, কিন্তু নিয়ন্ত্রণ হয়ে চলেছে সব কিছু। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক রূপে চলছে, সব কিছু একটা সুন্দর সিস্টেমে চলছে। এই সিস্টেম, কোনো অন্ধ শক্তি কোনো সিস্টেম চালাতে পারে না। যখন অন্ধ হয়, সে তার কোনো ডাইরেকশন থাকে না। কিন্তু এক অণু থেকে, পরমাণু থেকে সব কিছু কিন্তু এক একটা নিজস্ব কক্ষপথে করে সিস্টেমেটিক একটা ডিসিপ্লিন মেনটেন করে চলেছে। আর যখন এই ডিসিপ্লিন হয়, এর মানে তার পেছনে নিশ্চয়ই কোনো চেতনা, উদ্দীপ্ত শক্তি রয়েছে, যার এই চেতনার কারণে সব কিছু সিস্টেমে চলছে। তাই এই যে কেন্দ্র, তাকেই বলা হয় চেতনা কেন্দ্র, তাই তাকে বলা হয় চেতনানন্দ, তাই তিনি চেতন স্বরূপ। তিনি পরম আকর্ষণীয় শক্তি, সব জিনিসকে আকর্ষণ, ট্রিমেন্ডাস ম্যাগনেটিক ফোর্স তার মধ্যে, ট্রিমেন্ডাস অনন্ত ম্যাগনেটিক ফোর্স, যে আকর্ষণে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্বকে এক ঠিক পথে রেখেছে, ফিক্স করে রেখেছে, ডিসিপ্লিন অর্ডার রেখেছে। এই পরম চেতনা শক্তি, এই পরম চেতনা শক্তিকেই মডার্ন ফিজিক্সের যে ফাদার, যাকে আমরা আইনস্টাইন, স্যার আইনস্টাইন সাহেব এই পরম চেতনা শক্তিকে মেনেছেন। তিনি বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনার পিছনে রয়েছে এক পরম চেতনা শক্তি,
যে পরম চেতনা শক্তি সব কিছুকে নিয়ন্ত্রিত করছে, সব কিছুকে অ্যাডমিনিস্ট্রেট করছে, নিরীক্ষণ করছে, তার ইশারায় সব কিছু হচ্ছে, তাই নয়? তিনি বলছেন এই যে পরম চেতনা শক্তি, ইনি হলেন চরম আকর্ষণীয় শক্তি, যার আকর্ষণের ফলে সব কিছু টিকে আছে। আর এই আকর্ষণ আর কিছুই নয়, এই আকর্ষণটা হলো প্রেম ও ভালোবাসা। সো গড ইজ লাভ পার্সনিফাইড। ঈশ্বর হলেন প্রেম স্বরূপ। সা ঈশ্বর প্রেম স্বরূপা, মানে ঈশ্বর প্রেম স্বরূপ। তিনি নিয়ন্তা, নিয়ন্ত্রক, চেতনা চেতন। তো তিনি কারণ, তিনি চেতনা স্বরূপ। তারপর তৃতীয়টা কি? প্রেম স্বরূপ। এখন এই প্রেম স্বরূপ, এই চেতনা স্বরূপ, নিয়ন্ত্রক যে সত্তা, তাকেই এখন সংস্কৃতে তাকে ব্রহ্ম বলা হয়। তাই ব্রহ্মকে শাশ্বত সনাতন বলা হয়, ব্রহ্মকে অনাদি অনন্ত বলা হয়, ব্রহ্মকে জ্ঞান স্বরূপ বলা হয়, চেতনা স্বরূপ, চেতনা স্বরূপ, জ্ঞান স্বরূপ, ভালোবাসা স্বরূপ। অর্থাৎ মানুষ, ঋষিমুনিরা যতভাবে তাকে অনুভব করেছে, তিনি তো অনন্ত, তার তো একটা স্বরূপ নয়। তাই তারা এইভাবে অনুভব করে, অনুভূত যে বিষয়, সেগুলোকে আমাদের সামনে প্রস্তুত করেছে। তাই আমাদেরকে মেনে নিতে হবে যে প্রত্যেকটা জীবনের পিছনে, প্রত্যেকটা প্রাণ শক্তির পিছনে, প্রত্যেকটা অনুপরমাণুর পিছনে, প্রত্যেকটা অভিব্যক্তির পিছনে এক অনাদি অনন্ত কারণ সত্তা রয়েছে, আদি কারণ রয়েছে। তিনি হলেন পরম ব্রহ্ম। তাই তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। অনেকেই বলে বিজ্ঞানের দ্বারা প্রমাণিত করে দেখান যে সত্যিকারের ঈশ্বর আছে কিনা। তো কখনো কোনো হাসি পাই, কেননা একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, সে ঈশ্বরকে মানছে কি না মানছে সেটা বড় কথা নয়, সে প্রমাণ চাইছে। এর অর্থই হলো তার মনে একটা প্রশ্ন বারবার খোঁচা দিয়ে চলেছে, ও বাসা বেঁধে আছে, আর সে বাসায় থেকে সে খোঁচা মারছে, সত্যি কি ঈশ্বর আছেন, সত্যি কি ঈশ্বর আছেন। আর এই যে প্রশ্ন, এটাই বলা হয় ইনকুইজিটিভনেস, এটাই বলে উৎসুকতা, উৎসুকতা, আগ্রহ। এই যখন এই কৌতূহল যখন মানুষের মধ্যে থাকে, তখনই মানুষ তার সন্ধান করতে যায়, সন্ধান শুরু করতে থাকে। আর সন্ধান করতে 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 সে খুঁজে পায় তার জীবনের অস্তিত্বের মূল কারণ, সৃষ্টির মূল কারণ। তাই সেই কারণ তত্ত্বা সত্তা, তিনি হলেন পরম ব্রহ্ম। এখন কিছু কিছু লোক প্রমাণের খোঁজে, এখন প্রমাণ বিজ্ঞানের দ্বারা প্রমাণ খুঁজছে। আমার প্রশ্ন হলো, ঠিক আছে, বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা কি কোনো বই? বিজ্ঞানটা কি কোনো ব্যক্তি, যা কোনো একটা ব্যক্তির নিজের ধারণা অবধারণাকেই একেবারে ফিক্সড মেনে নিতে হবে? যেখানে বিজ্ঞান, সেখানে কিন্তু
কখনোই কোনো ধারণাকে ফিক্স, চরম বা পরম মানা যায় না, মানা হয় না। কেননা বিজ্ঞান যাকে বলে সেখানে রয়েছে তর্ক, সেখানে রয়েছে বিতর্ক, সেখানে রয়েছে যুক্তি, সেখানে রয়েছে রেশনালিটি, সেখানে রয়েছে বিবেকের জায়গা। বিবেক, বুদ্ধি, তর্ক, বিতর্ক, যুক্তি নিয়ে যখন এগিয়ে যায়, কিছু জানার আগ্রহ নিয়ে যখন এগিয়ে যায়, তাকেই তো বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের অর্থই হলো বিশেষ জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞানের অর্থই হলো জানা থেকে অজানার দিকে এগিয়ে চলা, নোন টু আননোন বলা যেতে পারে। বিজ্ঞান একটা সিস্টেমেটিক, একটা মেথোডোলজিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মানুষ জ্ঞাত থেকে অজ্ঞাতর দিকে এগিয়ে যায়। যিনি এই ব্রহ্মাণ্ডের চরম অজ্ঞাত সত্তা, সবার জন্য যিনি অজ্ঞাত সত্তা, আননোন এন্টিটি, তাকে জেনে নেওয়া তাই হয়ে যাবে চরম বিজ্ঞান। সেটাকেই বলা হয়, সেটা আর ভৌতিক বিজ্ঞান থাকবে না। তারপর বিজ্ঞান একটা অফুরন্ত জ্ঞান প্রবাহ। এখানে জ্ঞানের প্রবাহ কখনো রুদ্ধ হয় না, বাধিত হয় না। যেখানে যখনই বিজ্ঞান বা স্বীকার করে নেবে যে না, আমি সব কিছু জেনে এনেছি, আর জানার কিছু প্রয়োজন থাকে না, তখন কিন্তু তিনি আর, যিনি যেদিন এই কথাটা হবে তখন কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু যেটাকে আমরা বিজ্ঞান এখন বলছি, যে বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ চেয়েছি, সে বিজ্ঞানটা হলো ভৌত বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান বলতে শুধু ভৌত বিজ্ঞান তো নয়, বিজ্ঞান বলতে শুধু জীববিজ্ঞান নয়, বিজ্ঞান বলতে শুধু রসায়ন বিজ্ঞান নয়, বিজ্ঞান বলতে সমাজ বিজ্ঞান নয়। এই ভৌত বিজ্ঞানকে আধার করে সবকিছু তো মেনে যাওয়া যায় না। কেননা অনেক কিছুই এই সংসারে দৃষ্টিগোচর আছে, ইন্দ্রিয় অনুভূতির আওতায় আসে, কিন্তু কিছু কিছু জিনিস আছে ইন্দ্রিয়ের আওতায় আসে না। সেটা মানুষের মনের অবধারণার মাধ্যমে সেটাকে বুঝে। মনের অবধারণা এর অর্থ হলো স্থূল বস্তুর আমি প্রমাণ নিশ্চয় দিতে পারবো, কিন্তু যে সূক্ষ্ম সত্তা তার প্রমাণ দেওয়া যায় না। বুদ্ধি, বিবেকের পরিমাণ মাপার কোনো যন্ত্র আছে? মানুষের চিন্তা ভাবনাকে মাপার কোনো যন্ত্র আছে? মানুষের মনের প্রেমের ডিগ্রিকে মাপার কোনো যন্ত্র আছে? মনের পরিসীমা মাপার কোনো যন্ত্র আছে? তো স্থূল বিজ্ঞান স্থূল বস্তু নিয়ে চর্চা করে, কিন্তু দেখা গেছে এই স্থূল বিজ্ঞান কিন্তু ধীরে ধীরে আবার কিন্তু স্থূল থাকছে না। কেন? দেখা গেছে যে স্থূল বিজ্ঞানকে যখন অ্যানালাইসিস করা হয়, সে স্থূল বিজ্ঞান ধীরে 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 সে ধীরে ধীরে কিন্তু সূক্ষ্ম হয়ে যায়, ক্ষুদ্র হতে ক্ষুদ্র হতে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম হয়ে যায়। যেমন আমরা বলছি এই যে ম্যাটার, কোনো একটা বস্তু দেখছি, কিন্তু সেই বস্তুটাকে যখন আমরা ডিভাইড করি, পাউডার করি, তখন কি পাবো? পাউডার করতে করতে সব থেকে যে মিনিমাম ছোট্ট কণা যেটাকে বলা হয় সেটাকে অ্যাটম বলা হয়। এখন পর্যন্ত অ্যাটমকেই সব থেকে ক্ষুদ্র কণা হিসেবে, স্ট্রাকচার হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছিল। কিন্তু
কিন্তু সেই তথ্যটা ধীরে ধীরে কিন্তু অস্বীকৃত হয়ে যাচ্ছে। কেননা দেখা গেছে অ্যাটমের ভিতরে তো অনেক সূক্ষ্ম কণা রয়েছে, প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, নিউট্রন রয়েছে, মানে কোনো একটা অ্যাটমের কেন্দ্রে মোর দ্যান 200 পার্টিকেলস রয়েছে। তার মধ্যে একটা পার্টিকেল হচ্ছে নিউট্রিনো, তার কোনো মাস ভলিউম নেই, একবারে 0.0 কত এরকম মাস ভ্যালু, কিন্তু সে অস্তিত্ব রয়েছে। আবার সেই যে নিউট্রিনো সেটাও কিন্তু আবার কিছু তথ্য দিয়ে সেটাও তৈরি। এখন যত আমরা গভীরে যাই ততই সূক্ষ্মতার দিকে এগিয়ে যাই। সূক্ষ্মতার এগিয়ে যেতে 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 যে দেখা গেছে সেখানে আর জড়তা থাকছে না, জড়ত্ব থাকছে না, পরম সূক্ষ্ম হয়ে গেছে। আর সেই সূক্ষ্ম দেখে বোঝা যায় না যে এই জড় বস্তু থেকে এসেছে। দেখা গেছে সেই সূক্ষ্মই স্থূলীভূত হয়ে এই জড় বস্তু হয়েছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো বিজ্ঞান গভীরে যাচ্ছে, যতই গভীরে যাচ্ছে, গভীরে গিয়ে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত তাকে সমর্পিত করতে হচ্ছে, তাকে সারেন্ডার করতে হচ্ছে সেই কোন সত্তাতে? সূক্ষ্ম সত্তাতে। কিন্তু এই সূক্ষ্ম মন, সূক্ষ্ম মনেরও পরিধির উপরে আর একটা সত্তা রয়েছে, যেখানে মনের পরিসীমা শেষ হয়ে যায়। মনের যে বিভিন্ন চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারগুলো ধীরে 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 খুলে যায়। খুলে যাওয়ার মন বিকশিত হয়ে যায়। বিকশিত হওয়ার পরে মনের শেষ প্রান্তে দেখা যায় যে না, আমার এই শেষ প্রান্তের পরেও এটা শেষ নয়, এরপরেও দেখছি শুরু আছে। সে শুরুটা কে? সে শুরু হলো অনাদি অনন্ত ব্রহ্ম। সে জ্যোতিষ্মান, চরম চেতনা, পরম ভালোবাসার কেন্দ্র, অনন্ত চেতনার প্রবাহ। তার যখন একটু ছোঁয়া, একটু স্পর্শ মানুষ পায়, তখন আহ্লাদিত হয়ে যায়। তখনই বুঝতে পারে না, এতদিন পর্যন্ত যে জগতে ছিলাম, সে জগতের থেকে তো অনেক অনেক অনন্ত, অনেক অনেক বলতে বলতে সে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে। সে আর বলতে পারে সে অনন্তকে কিভাবে ব্যক্ত করবে, কি করে ব্যাখ্যা দেবে, সে আর বলতে পারে না। সেখানেই তার অস্তিত্ব সেই অনন্তের সঙ্গে মিলে যায়। নদীর জল যখন সমুদ্রে মিলে যায়, তখন কিন্তু আর নদী আর সমুদ্র আলাদা থাকে না। নদীর জলকে সমুদ্র থেকে আর আলাদা করা যায় না, এই সমুদ্রকে আর ফিরে পাওয়া যায় না। তাই মানুষের যখন মনের চরম বিকাশ হয়ে যায়, আমিত্ব যখন বিস্তৃত হয়ে যায়, সে বৃহৎ ভূমা আমিত্বে মার্জ করে যায়। তারপর সেই পরম চেতনা সাগরে মিলে যায়। সেখানে তার সব প্রশ্নের উত্তর, সব কোশ্চেনের উত্তর সেখানে পাচ্ছে। যত খিদা, সব খিদার তৃপ্তি সেখানে। তাই তিনি হলেন অনাদি অনন্ত। তাই ভৌত বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ হয় না। এই তো ভৌত বিজ্ঞানেও অনেক কিছুই রয়েছে, যা আমরা, যেমন প্রত্যেকটা জিনিসের বিভিন্ন মাপদণ্ড রয়েছে, মাপক যন্ত্র রয়েছে, মাপি যার দ্বারা, যেমন জলকে আমরা হাইড্রোমিটার দিয়ে মাপি, দুধকে আমরা ল্যাক্টোমিটার দিয়ে মাপ করি। তারপর যে তাপমান, যেটাকে বলা হয় টেম্পারেচার, সেটা আমরা মাপি থার্মোমিটার। তো এইভাবে বিভিন্ন মাপক যন্ত্র রয়েছে। কিন্তু ভাবকে মাপার কোনো যন্ত্র আছে না, ভাবযন্ত্র নেই। তাই যে বিজ্ঞান মাপদণ্ডের পরিসীমায় রয়েছে, সেটা ভৌত বিজ্ঞান। আর যে বিজ্ঞান মাপদণ্ডের পরিসীমার বাইরে, সেটাকে বলে মনোবিজ্ঞান, মনের বিজ্ঞান। আর যখন সে মনোবিজ্ঞানের ঊর্ধ্বে যে বিজ্ঞান, তাকে বলা হয় আধ্যাত্ম বিজ্ঞান, আধ্যাত্ম তত্ত্ব। সেই পরম তত্ত্ব যে জ্ঞান, সেটা হলো আধ্যাত্ম বিজ্ঞান। তো বলা যেতে পারে যে আধ্যাত্ম বিজ্ঞান থেকেই সৃষ্টি হয়েছে মনোবিজ্ঞান। সেই মনোবিজ্ঞান থেকেই সৃষ্টি হয়েছে যত পদার্থ বিজ্ঞান রয়েছে।
তাই পদার্থবিজ্ঞানকে মাধ্যমে সেই অনাদি অনন্ত স্রোতকে কখনো মাপা সম্ভব হবে না। এটা শুধু অনুভূত বিষয়, অনুভবের বিষয়, সূক্ষ্মত্বের বিষয়। তাই স্থূলতা থেকে সূক্ষ্মতার দিকে এগিয়ে যাওয়া, এটাই ধর্ম। স্থূলতা থেকে সেই পরম আদি কারণকে জেনে নেওয়া, এটাই ধর্ম, এটাই মানুষের স্বভাব। তাই এটাকে মেনে নেওয়া উচিত। তাই ঈশ্বর আছেন, যেমন ঈশ্বরের অস্তিত্বকে আমরা মা বাবার ভালোবাসাকে বুঝতে পারি। মা ভালোবাসেন, যেমন কেয়ার নেন, সব সময় সন্তানের উন্নতির চিন্তা করে, ঠিক তেমনই ঈশ্বরও সবারই চিন্তা করে। তাই দেখা যায় একটা শিশু জন্ম হওয়ার আগেই মাতৃস্তনে দুধ এসে যায়। পশু পাখি গাছপালা সবার অস্তিত্ব রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা তিনি সেই পরম স্নেহময় আনন্দময় সত্তা করে থাকেন। তাই তার ভালোবাসাকে সূক্ষ্মভাবে সূক্ষ্মস্তর জগতে গিয়ে অনুভব করতে হবে, তখনই তার অস্তিত্বকে বোঝা যাবে। বিজ্ঞানের মাপকাঠির দ্বারা তাকে কখনো বোঝা যায় না। ধন্যবাদ, নমস্কার।